সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রয়েছি আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকায়। দেখছেন সারিবদ্ধভাবে বেশ কিছু গরু বাঁধা আছে, আর সবগুলোই কিন্তু কিছুক্ষণের মধ্যে লোড হয়ে চলে যাবে। সেই সাথে আমরা এ পাশে দুটো মহিষও দেখছি, আর এগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছিলেন রনি ভাই। আমরা রনি ভাইকে সামনে দেখছিলাম। ভাই আসসালামু আলাইকুম। ভাই ইসলাম ভাই, কতগুলা কোথায় যাচ্ছে? 22 পিস যাচ্ছে। 22 পিস কোথায়? টাঙ্গাইল যাবে। টাঙ্গাইল ভাইয়ের জন্য। আসসালামু আলাইকুম ভাই। আপনারা কিনলেন? সবই বডি হোয়াইট? শুধু এই দুইটা, হ্যাঁ, না দুইটা হলো আপনার ঠিক আছে। এই দুটা বডি ওয়েট ছাড়া, আর মহেশ দুটা বডি ওয়েট ছাড়া বাকিগুলো সবই বডি ওয়েট। আচ্ছা, এগুলো নিয়ে প্ল্যানটা কি ভাই, যদি বলতেন এগুলো নিয়ে আসলে কি করবেন? আচ্ছা, মানে এগুলো কুরবানিতে সেল দিবেন নাকি তার আগেই? কুরবানিতে সেল দিবেন। আচ্ছা আচ্ছা, সবই লাইভ ওয়েটে কেনা? টোটাল খামারে কতগুলো গরু আছে? আছে 200 এর উপর। 200-র উপরে। আপনাদের কি অ্যাডভান্স সব বিক্রি হয়ে যায় নাকি কুরবানির আগে আগে সেল করেন? এগুলো ফ্রিজিয়ান ছিল। হ্যাঁ, তারপরে ফ্রিজিয়াম আছে, গাবি আছে। আচ্ছা আচ্ছা, সব মিলিয়ে। সার বকনা। আচ্ছা আচ্ছা রনি ভাই, হ্যাঁ ভাই। তাহলে লাইভ ওয়েটে যাচ্ছে টোটাল কয়টা? 18 পিস। আর এগুলো ঠিকা দিয়েছেন? আচ্ছা, এই দুটো কত হয়েছে রেট? এটা তো আগের গরু। আগের বলতে কতদিন আগে? আমরা 4-5 মাস আগে আমরা দিতে পারছিলাম না। আচ্ছা। ছিল না, পরে রাইখা গেছিলাম টনিদের কাছে। ও, 4-5 মাস আগেই কেনা? তখন জায়গা স্বল্পতার কারণে নেওয়া হয়নি, এখন নিয়ে যাচ্ছেন? এটার সঙ্গে দেখলাম যে এটা চিল্লাচিল্লি করতেছে, জন্য আরেকটা ভালো যাচ্ছে, ভালো যাতে পাকড়া পাইছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। দুইটা বোন হিসেবে রাখে দিলাম। দুই বোন? দুজনে এক জায়গায় থাকে সব কিছু। দুইজন এক জায়গায় থাকে। এটা মানটারও ভালো বেশি। আচ্ছা, তাহলে 3-4 মাস আগের কেনা এই দুইটা? এটা আমি পরে মাঝখানে কিনছি 2-3 মাস আগে। এটা 4 মাস আগে। এটা আবার দেখি যে যখন কিনছি হ্যাঁ, তার আগে ধরেন গাব ছিল, আর মোটামুটি আর এক মাস হইলে বাচ্চা পারে। 1 মাস হলে বাচ্চা হবে। পরে দেখতেছি যে ভাষা নামতেছে। আচ্ছা আচ্ছা, ডাক্তার দিয়ে চেক করা যায় 6 মাসের গাব ছিল। 6 মাসে তখন গাব ছিল? 7-8 মাস হয়ে গেছে। 7 মাসে গাব হয়ে গেছে অলরেডি। আচ্ছা, রেটগুলো জানা যাবে ভাই? এটা রেট, এটা তখন 63,000 টাকা দিছিলাম। তখন কিনছিলেন, এখন কত আসবে? ভালো দাম আছে, ভালো না পাকড়া সব। হ্যাঁ, কখনো বয়সও আগত। বয়সও আগর। তখন কিনছিলেন 63,000। আচ্ছা, আর এটা? এটা 78,000। এটা 78,000। আচ্ছা, তার পাশে আমরা মহিষ দুটো দেখছিলাম। এগুলো ভালো তাদের বাচ্চা ভাই। এগুলো মনে হয় সম্ভবত গতকালকে কেনা হয়েছে খোঁচাবাড়িতে কত বলে? কোচাবাড়ি হাটে। আচ্ছা, কত হয়েছিল ভাইয়া দুইটা? এটা 250। দুইটাই 2.5 লাখ। দিলে বাচ্চা ভালো, মানে যেরকম সাইওয়াল ব্রাহ্মা থাকে না হ্যাঁ হ্যাঁ, গরুর ভিতর, এরকম ওই মহিষের ভিতরে এই দুটো বাচ্চা জাতটা খুব ভালো। মহিষের ভিতরে এই দুটো বাচ্চা জাত ভালো, জাত ভালো। মানে জাতে মানে ভালো। জি জি জি। দুইটাই 2.5 লাখ। এগুলো ধরেন 230 কেজি করে বডি ওয়েটও আছে। 230 কেজি করে বডি ওয়েট আছে এক একটাই। আচ্ছা, যেগুলো বডি ওয়েটে দিয়েছেন চলেন আমরা ওগুলো একটু দেখে নেই। আচ্ছা, তাহলে বাকিগুলা এই 18 পিস, এগুলো সবগুলো হচ্ছে বডি ওয়েট, লাইভ ওয়েটে। আচ্ছা, এগুলো লাইভ ওয়েট কত করে কেজি দাম? 420 টাকা 420 টাকা পার কেজি। পার কেজি। আচ্ছা, ওজনটা করলেন কখন? এই যে ভোরবেলা করেছি। ভোরবেলা? আজকেই আজকে মোটামুটি 5:30-6টার দিক। 5:30-6টার দিকে? 8টার দিক খাওয়াইছি। রাত 8টার দিকে খাওয়াইলেন, 5টা-6টার দিকে ওজন দিলেন। 8-10 ঘন্টার গ্যাপ। 8-10 ঘন্টা মাঝখানে গ্যাপ ছিল। আচ্ছা, এগুলোটা ওজন কতটুকু হয়েছে রনি ভাই? আপনার 220 কেজি হয়েছে ওজন। তাহলে রেট আসতেছে কত? 200 কেজি হলে 84,000, 20 কেজি হলে 8,000 ধরেন। হ্যাঁ, মানে 92-93,000 টাকা। 92-93 হাজার টাকা পড়ছে। এটা দাঁতের? দাঁতে দুই দাঁতে। 2 দাঁত বয়স। কালারটা খুব ভালো না? কালারটা ভালো। গরু গুলি যে আচ্ছা, তার পাশে এটা ছোট দেখছি, এই 170 কেজি। 420 টাকা কেজি করে, 420 গুণ দিলে বাকি রেট চলে আসবে। আচ্ছা, এটা এটাও 220। ও 200, এটা 200 কেজি। আচ্ছা, তার পাশেরটা এটা মানে 60 না 62 কেজি। 160 থেকে 62 কেজি ওজন হয়েছে এটা। আচ্ছা, এটা এটা 219 কেজি না 219 কেজি সম্ভবত। ভালো। হ্যাঁ হ্যাঁ, ডবল ফ্রেমের গরু। ডাবল ফ্রেমের গরু। পার্সেন্টেজটা ভালো, মানে জায়গা ভালো আছে, ভবিষ্যৎ। আচ্ছা আচ্ছা, মানে ফ্যাটেনিং হবে দ্রুত। কাজ যেহেতু হয়ে গেছে না, আমার হ্যাঁ। 3-4 মাস সময়, বেশি তো সময় নাই।
মানে পছন্দ ঠিক করতে হবে, চকচক হ্যাঁ। করতে হবে। আচ্ছা আচ্ছা মানে এখন যা গরু লাগবে কিনা, হ্যাঁ এই আপনার এই যে একটা আর এই একটা, দুইটা বাদে সব গুলান ঠিক আছে। আচ্ছা আচ্ছা এরকম এরকম যদি লাগায় পছন্দ চকচকা, হ্যাঁ। তাদের টাকা, তাতেই টাকা। তাদের টাকা। আচ্ছা আচ্ছা তার পাশে এটা কতটুকু আসছে? 175 কেজি আসছে, বুঝছেন? 175 কেজির মতো। আচ্ছা বাকিগুলো 142। এটাই কি সর্বনিম্ন? এটাও দাঁতের? এটা তাদের। তাহলে এটা রেট কত পড়তেছে? 142। এই ধরেন 100 কেজিতে 42,000, এই 57-58। 57 থেকে 58,000-এর মতো রেট পড়ছে এই গরুটি, জি, দাঁতের। তাদের। আচ্ছা তার পাশে এগুলা এটা 227 কেজি আছে। 227 থেকে এটা 28 আমার কেজি। বাড়িতে মোটামুটি 2 মাস ছিল, বুঝছেন? হ্যাঁ 2 মাস, 2.5 মাসের ভাইয়ের জন্যই কিনছিলাম। ওই সময় আবার ওনাদের খাবারও এফএমডি হয়েছে, হ্যাঁ আমারও এফএমডি হয়েছে। হ্যাঁ তার মধ্যে মানে 3-4টা গরু আছে আর কি। মোটামুটি ভালো হয়ে গেছে তো গরুগুলো, ডবল বডি গরু ছিল না, হ্যাঁ খাই যায় মোটামুটি কোনো ফিট টিট তো না। হ্যাঁ আমার বাড়িতে রেগুলার যেগুলো গরু খায়, হ্যাঁ এটা খায় গরুটা মোটামুটি ভালো 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 আসছে। ভালো ভালো আরো মোটামুটি আচ্ছা আচ্ছা মানে গরুতে পারলে মানে পারলে টাকা আছে। পারলে টাকা আছে। মানে এই গরুটা কি এফএমডি হয়েছিল? হ্যাঁ, আমার বাড়িতে মানে গরু তো তখন 1 মাস আগে তো গরু ঠান্ডা গরম ছিল না, হ্যাঁ হ্যাঁ গরু নিয়ে আসলে এফএমডি। আচ্ছা আচ্ছা মোটামুটি ভালো চিকিৎসা দেয়। হ্যাঁ মানে আমরা আনার সঙ্গে সঙ্গে আমরা ভ্যাকসিনটা দিয়ে দিই। আচ্ছা, আচ্ছা। এফএমডি হলে অত মানে কষ্ট হয় না, আচ্ছা আচ্ছা মানে গরুটারও সাইড এফেক্ট বেশি হয় না, আমাদেরও বেশি হেসেল হয় না। হ্যাঁ। এফএমডি হলে তো খুরা রক্ত হলে মুখে আর পায়ে বেশি হয়, হ্যাঁ আর মুখ দিয়ে খাইতে না পারলে গরু দুর্বল হয়, পায়ে ঘা হলে গরু দাঁড়ায় থাকতে পারে না। দাঁড়িয়ে দেখতে পারেন। এটাই সবচেয়ে সমস্যা। আচ্ছা আচ্ছা কিন্তু ওটা মোটামুটি আমরা যত্ন করছিলাম আর কি। যত্ন করছিলেন, মোটামুটি ফুলফিল সুস্থ। না, গরু তো সুস্থ হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা দ্বিতীয়বার কি এটা হওয়ার কোনো চান্স আছে? মনে হয় না, হয় না তো আর। দ্বিতীয়বার হয় না। আচ্ছা এটা আচ্ছা আছে, কিন্তু 6 মাস পরে যায় আপনার এফএমডি একবার হইলে এটা অ্যান্টিবায়োটিক তৈরি হয় তো। তৈরি হয়, অ্যান্টিবায়োটিক তৈরি হয়ে যায়। এভাবে 5-6 মাস কোনো ধরনের কোনো রিস্ক থাকে না, না, তারপরে হয়তো বা কিছুটা ঝুঁকি থাকে। আচ্ছা এখন এখনকার আবহাওয়াটা এফএমডি হবে না। আর এখন আর হবে মানে না। এখন তো ঠান্ডা। ঠান্ডা ঠান্ডা, আচ্ছা আচ্ছা রাত্রে বেলা ঠান্ডা, হ্যাঁ এফএমডি হয় ঠান্ডা গরমে বেশি হয়। ঠান্ডা গরমে বেশি হয়। আর আচ্ছা ইন্ডিয়া থেকে গরুটা ঢুকলে হ্যাঁ ওই ভাইরাসটা ছড়ায় পড়ে, ওই ভাইরাস- গরু ঢুকতেছে কম। আচ্ছা আচ্ছা হাটে গরুলা ঘুরতেছেন, বলদ গরু তো ওঠে না মানে। হ্যাঁ আচ্ছা এটা কত পড়েছে? এটা এটা মোটামুটি 75 কেজি মতো হয়েছে। এটা 175 কেজি। তার পাশে এগুলা এগুলো না এরকমই মোটামুটি 70-75, 220, হ্যাঁ এগুলো এরকমই। বুঝছেন? এটা মোটামুটি ধরেন 240, 240। 240, এটা 200, হুম এটা আপনার এটা 175 কি 80, হুম এটাও 200-র উপরে, 20 কেজি 25 কেজি উপরে আর কি। আচ্ছা আচ্ছা এটা আপনার 200-র উপরে আর কি, 10 কেজি 200-র উপরে, 200-র উপরে। আচ্ছা ভালো তো হ্যাঁ রনি ভাই, ভাই। বর্তমানে এই সময়ে কত করে পার মানে লাইফ ওয়েটে দেওয়া যাবে গরুগুলো? 120 টাকা করে দিচ্ছি তো, গায়ে গায়ে ভাব আর কি। কারণ বেশি চাইলে তো ভাই বিক্রি হবে না, নিবে না। হ্যাঁ মানে ওই জন্য যত রুগী আর কি, দেওয়া যায়। মানে ব্যবসাটা চালু করে রাখতে হবে আচ্ছা, না। আচ্ছা, হ্যাঁ। এখন ধরেন বেশি যদি চাই, তারা তো নিতে চাবে না, ওই এত হ্যাঁ। টাকা রেট করতেছে। হ্যাঁ এই জন্য 120 টাকা হলে গায়ে গায়ে আসে। 20 টাকা গরু কিনলে ধরেন 7টা গরু লস হলে 13টা গরু লাভ হলো, হ্যাঁ। 20 টাকা গরু কিনলে 5-10 হাজার টাকা যা লাভ হয় আর কি। যা হয়। হ্যাঁ, তাহলে regular 420 টাকা করে বর্তমানে দেওয়া সম্ভব? দিচ্ছি আর কি। দিচ্ছেন। জি জি। তো এই গরুগুলা 420 টাকা যেগুলো বডি ওয়েট, হ্যাঁ। সেগুলো পার্সেন্টেজ কেমন এই আসবে? গরুগুলোর মোটামুটি পার্সেন্ট ভালো আসবে, 55-56% আসবে। 55-56% আসবে। 56% রেগুলার আসবে, সবগুলো হ্যাঁ। 55-56, সবগুলো মাংস আছে তো ভাই। সবগুলো 55-56% আসবে। 55-56 মাংস আছে না, হ্যাঁ সবগুলোই মাংস আছে। আচ্ছা আচ্ছা ওটাতে হ্যাঁ মোটামুটি মাংস আছে। মোটামুটি মাংস আছে। দুটো বাদ দিয়ে আর কি। দুটো বাদ দিয়ে দুটো বাদ দিয়ে। বাকিগুলো ওগুলো গরু আর বেশি কিনা পড়ে, হ্যাঁ ওটা গরুরও চাহিদা বেশি, দাঁত হইলে হ্যাঁ টানাটানি উঠে যায়। টার্গেট মানে রেটটা ওই মানে চাহিদাটা বাড়বে। আমাদের এদিকে বললাম না ধান বিক্রি করছে, হ্যাঁ আমাদের এদিকে যখন ধান লাগা শুরু হবে তখন একটু দাম কমলো গরুটা আমরা নিতে পারবো আর কি। আচ্ছা আচ্ছা মানে এখন গরুটা নিয়ে পালাচ্ছে, হ্যাঁ আর যখন তখন গরুটা থাকবে, তো আধা ঘন্টা ঘাটে থাকলে হুম দাম মানে ভাঙে নেওয়া যায়, ভাঙে এখন নেওয়া। 10 মিনিটও থাকে না। 10 মিনিটও থাকে না, চাহিদা বেড়ে যায়, রেটটা বেড়ে যায়। এখন 2,000 টাকা বাড়ি নিতে হয়, আচ্ছা। লাগবেই যেহেতু। হ্যাঁ গতকালকে আমার লাগবে খোঁচাবাড়ি হাটে, হ্যাঁ। দামের কোনো ফ্যাক্ট না, গরু লাগবে, গরু লাগবে, গরু লাগবে। ভাইও গেছে, এখন যদি গরু না দেই ভাইকে তাহলে তো সমস্যা। তাহলে সমস্যা। আচ্ছা এখন বাকি তথ্যের জন্য একটু ফোন নাম্বার দেন। 01767 01767 30 30 1260। 301260। আচ্ছা এখন আমরা আবার রিপিট করি, তাহলে এই ধরনের গরুগুলা মোটামুটি সর্বনিম্ন কত কেজি হইতে হবে? মানে 420 করে যেটা দিচ্ছেন, এটা 150 কেজির উপর। 150 কেজি থেকে উপরে 250 কেজি। জি জি জি, আর 250 কেজি। কাটাই গরুটা কত করে দেওয়া যাবে? ফ্রিজিয়ানটা 380 টাকা, ফ্রিজিয়ান 300, কাটাইটা। কাঠাইটা 300। আচ্ছা আর গাভী যদি কেউ নিতে চায় কাটাই উপযোগী? কাঠাই বুঝি গাভীটার দাম বেশি,
ওটাই দাম বেশি। গাভীরের দাম বেশি। ওটা মানে ফিটিং হয়, হ্যাঁ ওজন হবে মনে করে 100 কেজি, আইডিয়া করে 110 কেজি। হ্যাঁ। যে কিনে হ্যাঁ। মানে যে গ্রাম থেকে কিনে নিয়ে যায় ওই মনে করে 110 কেজি হবে। আচ্ছা আচ্ছা। ও তখন আর ওজন কিন্তু হবে 100 কেজি। গাভী গরুর মাংসটা তো প্রত্যেক করে কম। হ্যাঁ আপনি 3 মণ আইডিয়া করবেন পাবেন 110 কেজি। আচ্ছা আচ্ছা। সেই জায়গায় কিন্তু মানে হয়তো আর লস করে দিবে না ভাই। হ্যাঁ। ওই 80,000 কিনলে হয়তো আমাকে 79 দিবে না, হ্যাঁ। হয়তো 83-84 ছাড়া দিবে না, কিন্তু আচ্ছা। ওজনটা কম, হ্যাঁ জন্য ওটা রেটটা পড়ে বেশি। ওটার একটা ওটা 340 টাকা পড়বে। 340। হ্যাঁ হ্যাঁ। বাকি সব এই যে নাম্বার দিলেন এই নাম্বার যোগাযোগ যোগাযোগ করলে হবে, সমস্যা নেই, দেওয়া যাবে, কিন্তু নেওয়া নিয়ে থাকতে হবে। নেওয়ার নিয়ে এই ফোন দিলে ভাই আসবো এটা সেটা এরকম বললে হয় না, হ্যাঁ বুঝছেন? হ্যাঁ তারা নেওয়ার নিয়ে থাকবে যে হ্যাঁ আমি কিনবো, তারা যেন ফোন করে। তার জন্য ফোন দেয়। এটাই। ঠিক আছে, ওকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলা তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।